দেখো আজকে চলে এসেছি। আজকে আমরা কি শিখবো যে এমএস এক্সেলের ইন্ট্রোডাকশনের পার্ট 2। তো এখানে যে কি দেখবো, দেখো প্রথমে লেখা আছে এমএস মাইক্রোসফট এক্সেল। তো মাইক্রোসফট এক্সেল এই যেটা টাইটেল বার, কি বলা হবে? টাইটেল বার বলা হবে। এরপরে দেখা আছে মিনিমাইজ এটা করলে কি একদম ডাইরেক্ট নিচে চলে যাবে। আবার যদি ক্লিক করি ম্যাক্সিমাইজ করি তাহলে যেরকম পেজ ছিল সেই রকম পেজ চলে আসবে। মিনিমাইজ কখন করা হয়? যখন আমরা অন্য কোনো কাজ করতে চাই এর সঙ্গে তখন মিনিমাইজ করে অন্য কাজও আমরা করতে পারবো। এরপরে এখানে বলছে দেখো যে এই জায়গাটা তোমার আছে রিস্টোর মিনস কি? আমি যে রিস্টোর করি তাহলে দেখো ছোট হয়ে গেল। আমি এটাকে কোন থেকে আরো ছোট করতে পারি, আরো এটাকে বড় করতে পারি, এটাকে ধরে আমি ডাইরেক্ট আরো ছোট করতে পারি, আরো বড় করতে পারি। এটা কি হচ্ছে? এটা রিস্টোর। আমরা যদি রিস্টোরকে আপ করি তাহলে কি হয়ে যাবে? যেরকম ছিল সেই রকম চলে যাবে। লাল তার পাশে যেটা আছে এটা হচ্ছে ক্লোজ করলে কি হবে? ডাইরেক্ট পুরো এক্সেল এই যে সিটটা এটা পুরো কি হবে? ক্লোজ হয়ে যাবে। বোঝা গেছে? এরপরে সেখানে আছে দেখো হোম, ইনসার্ট, এই যে পেজ লেআউট, ফর্মুলাস, ডাটা যেগুলো লেখা আছে এইগুলোকে কি বলা হয়? এক কথায় বলা হয় রিবন। এই যে লাইনটা যে কি বলে? রিবন বলা হচ্ছে। রিবনের উপর সব লেখা আছে। আর এই যে এক একটা হোম, ইনসার্ট, এই পেজ লেআউট, ফর্মুলাস, এই যে ডাটা, এই একটাকে কি বলা হবে? একটাকে বলা হয় মেনু বার। কি বলা হবে? মেনু বার বলা হয়। তাহলে আমি এই মেনু বার পর্যন্ত বুঝতে পেরেছি। নিচে চলে আসি এবারে দেখো এই যে এ বি সি ডি ই এফ এগুলো কি বলে? কলাম বলা হবে। কলাম এই যেগুলো এরকম টানা আছে এগুলো কি বলা হচ্ছে? কলাম বলা হচ্ছে। আর এইগুলো কি বলা হচ্ছে? একটা কলাম, এটা হচ্ছে রো। যেটা 1 2 3 4 5 যে লাইনগুলো টানা আছে এগুলো কি বলা হচ্ছে? রো বলা আছে। এটা কলাম, এটা হচ্ছে রো। আর কলাম আর রো যেখানে মিট সেটা কি হচ্ছে? সেই জায়গাটাকে বলা হয় সেল বলা হয়। ওকে, সেল। তুমি এইখানে যে নেম বক্স আছে, এখানে নেম বক্সে কিন্তু তুমি দেখতে পাবে যে আমি কোন কোন সেলে আছি। দেখো আমি এখানে ক্লিক করছি, দেখো এখানে দেখো বলছে G11, অর্থাৎ এই যে কলামের দিক থেকে জি আর রোয়ের দিক থেকে 11, অর্থাৎ G11 আছে, অর্থাৎ আমি এই নেম বক্সে আছি। এখানে যদি আসে দেখো কি হচ্ছে? I7, অর্থাৎ আমি কলামের দিক থেকে আই আছি, রোয়ের দিক থেকে 7 আছি। বোঝা গেছে? এটা হচ্ছে নেম বক্সে। এর এখানে দেখো এটা বলছে এটা কি হচ্ছে? ফর্মুলা বার। ফর্মুলা বার কি আসছে এখানে? আমি এইখানে যা লিখবো সেটা কিন্তু ফর্মুলা বারে শো হবে। দেখো এখানে যা ক্যালকুলেশন করবো সেটা কিন্তু ফর্মুলা বারে শো হবে। তাহলে ফর্মুলা বারটা ইম্পর্টেন্ট কেন? আমার যা যা কিছু এখানে আমি যোগ বিয়োগ গুণ ভাগ করছি সব কিছু কোথায় শো করবে? ফর্মুলা বারে শো করবে। এবারে স্যার এক কথা এখানে আসি যে এখানে এতগুলো সেল আছে, এতগুলো কলাম আছে, এতগুলো রো আছে, এতগুলো কলাম এতগুলো রো, মোট কতগুলো কলাম কতগুলো রো আছে? আমি যদি দেখতে চাই যে 1 2 3 4 করে যেগুলো আছে তাই এগুলো কি আসছে? আমার রো আসছে। দেখো কতগুলো রো আছে? এইখানে ক্লিক করবে উপরে করে দেখবে কন্ট্রোল চাপবে আর তোমাদের কিবোর্ডে দেখবে 4টে অ্যারো চিহ্ন আছে। একদম ডান দিকে দেখবে 4টে অ্যারো চিহ্ন আছে কিবোর্ডে নিচের দিকে। তাহলে কন্ট্রোল চাপবে, কন্ট্রোল চেপে একদম নিচের দিকে যেটা অ্যারো আছে চিহ্নটা, ওই কন্ট্রোল চেপে নিচের দিকে অ্যারোটা টিপবে, তাহলে দেখবে ডাইরেক্ট চলে আসবে। লেখা আছে দেখো 10,48,576টা কি আছে এখানে? রো আছে। সরি, হ্যাঁ ঠিক আছে, রো আছে। এতগুলো রো আছে। তাহলে স্যার আবার উপরে যাবে কি করে? আবার কন্ট্রোল চেপে নিচের দিকে টিপে চলে নিচে এসছে, তাহলে উপরের রোটা চাপবে, তাহলে উপরে চলে যাবে। দেখো উপরে চাপলাম, উপরে চলে এসছে। 4টে দেখবে অ্যারো আছে উপর নিচে। তাহলে এবারে আবার কি করব? তাহলে স্যার এবারে এটা তো আপনি রো দেখালেন, কতগুলো কলাম আছে দেখান। তাহলে সেম জিনিস কন্ট্রোল চিপে ডান দিকে যেটা রো দেখাচ্ছে ওটা যদি টিপে দিই তাহলে কি হবে? ডান দিকে চলে দেখো XFD বলেছে। কতগুলো আছে সেটা আমি তোমাদেরকে শো করাচ্ছি যে এখন স্যার এই XFD বলতে কতগুলো অ্যাকচুয়ালি কলাম হয়েছে আমি দেখাচ্ছি। আবার কি করব? আবার আমি সে শুরুতে চলে যাবো, তাহলে কন্ট্রোল চিপে আবার যেটা বাম দিক আছে সেটা ক্লিক করলাম, চলে এসেছি। তো স্যার আপনি তো রো দেখালেন কিন্তু কলম দেখালেন না। দেখো এখানে ক্লিক করলাম, এই দেখো এখানে এই দেখছো এখানে যেখানে সেলে আছে এই সেলের এইখানে দেখো ক্লিক করলাম, দেখো এখানে দেখো ডেক শো হচ্ছে। দেখো এখানে দেখো 10,48,576টা কি রো আছে, আর দেখো 16,384টা কি আছে? কলাম আছে। দেখছো ব্যাপারটা? তাহলে XFD সমান কত হচ্ছে? 16,384টা এখানে কলাম আছে। তাহলে আজকের এই পর্যন্ত তোমাদের ক্লাস করছি। দেখো এই পর্যন্ত ক্লাস আসলাম আজকে। তো তোমরা নেক্সট আমি প্রত্যেকটা পুরো ধরে ধরে এইভাবে ইন্ট্রোডাকশন সহ আমি তোমাদের প্রত্যেকটা ধরে ধরে ক্যালকুলেশন শেখাবো। তোমরা আমাদের চ্যানেলটা ফলো করে রাখো, সাবস্ক্রাইব করে রাখো। তাহলে কি হবে? তোমরা পুরো এক্সেলটা তোমরা কন্টিনিউ শিখতে পারবে। তোমাদের চাকরির উপযোগী করে আমি তোমাদেরকে এক্সেল শিখিয়ে দেবো, যাতে যে কোনো চাকরি তোমরা যাও তোমাদের এক্সেলের মাধ্যমে যাই কিছু প্রশ্ন করুক তোমরা সব কিছু উত্তর দিতে পারো। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।